গেছিলে গো মা? আরে তিতাতলা পাতা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাগানে কোথাও হয়েছিল। আমরা এটাকে এটাই বাট এটার নাম হচ্ছে কি বলতো? তেলাকুচা পাতা। তেলাকুচা পাতা আমরা গ্রামের ভাষায় এটাকে বলি তিতাতল্লা। মানে একটু তিতা তিতা লাগে তো, তাই তিতাকে আমরা গ্রামের দিকে বলি পিতা। এগুলো আগে তো দিদারও যখন জ্বর হতো না, তখন এই পাতা এনে এগুলোকে পুড়া করতো, বড়া করতো, দিয়ে খেত। তখন মুখটা খারাপ হয়ে যেত, তো তিতা খেতেও ভালো লাগতো, এগুলো ভালো লাগতো খেতে। তো আজকে তাহলে এই হচ্ছে তেলাকুচি পাতার একটা রেসিপি তুমি দেখাবো। এখন আর কিন্তু বলবো না, শেষ পর্যন্ত ভিডিওটা আমাদের কিন্তু দেখতে হবে। আমি কলা পাতা আনবো, কলা পাতা দিয়ে পুড়া করব। ও আচ্ছা, এই পাতা পোড়া হবে, পাতা পোড়া যেটাকে বলে। বাহ, দারুণ। এই পাতাগুলোকে ভালো ভালো পাতাগুলোকে আমি বানিয়ে নিয়ে নেব। এই যে পেকে গেছে যেগুলো, সেগুলো বাদ দিয়ে দিলাম। যেগুলো ভালো ভালো পাতা, এগুলোকে ছেড়ে এই পাতাগুলোকে এক এক করে এই পাতাগুলোকে নিয়ে নেব। গ্রামের দিকে এখানে প্রচুর হয়, প্রচুর রান্না করে খাওয়া হতো। এখন আর কেউ খায় না, কেন বলুন তো? এখন মাছ, প্রচুর মাছ মাংস এইসব নিয়ে ব্যস্ত। এগুলো এখন কেউ খায় না। আমি নিয়ে চলে এসেছি সেই পুরনো দিনের রান্না। ভাবলাম আমারও সরিষাগুলো ভালোভাবে আমি বেছে কেটে নিয়েছি। এরপর আমি ধুয়ে নেব জলে। বলাও তো যায় না, এখন বর্তমান শুকে যাক রাস্তাগুলো, এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, রোদ আমাদের অনেক আনন্দ, বুঝলেন বন্ধুরা? এই দেখুন, ওই মাটিটা দেখাচ্ছি কি সুন্দর শুকে গেছে। দেখুন, রোদ আমাদের অনেক মজা। পুরো মানে আমি তো দেখিয়েছিলাম, কাদায় পুরো একদম ভর্তি হয়ে গেছে চারিদিকে, জল টল উঠে। ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। এরপর শিলে ভালো করে বেটে নেব। পাতা পুরা করবো না, কলা পাতা একটা লাগবে। ঘরে বাগানের কলা পাতা অনেক হয়েছে, একটা দেখে কেটে নেব। এইখানে ঝুলে পড়েছে আমাদের। এই কলা পাতাটা কেটে রাখছি। কলা পাতাগুলো কেটে নিয়েছি। ঘরের বাগানের কলা পাতা যত ইচ্ছা নিতে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে। এরপর আমি পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। পাতাগুলো পরপর দিয়ে দেবো। সাথে আমি সরিষা, সাদা সরিষা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে রাখলাম, ভালো করে নিয়ে নিচ্ছি। ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। লবণ আর তেল একসঙ্গে করে মাখিয়ে নিলাম। বাটিতে তুলে নিচ্ছি, বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাঘরে নিয়ে চলে যাই, তারপর দেখতে পাবেন কি হয়। তেল দিয়ে রান্নাঘরে চলে এসেছি। ওই পাতার সঙ্গে বেটে নিয়েছি, তারপর আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন আমি কি করি। সেটা থাক, আমি গ্যাসটা ধরে রাখলাম। তাই এনে, আর আমাদের এদিকে তো এই তেলাকুচা পাতা তো অভাব নেই, গোটা বন জঙ্গল তেলাকুচা পাতা। আমি আজকে মন হলো নিয়ে চলে এলাম, আর দেখি কেমন লাগে আগেকার দিনের রান্না। এরপর আমি এইভাবে নিলাম, আবার এটাকে এইভাবে নিলাম, আবার এটাকে এই পাশে নিয়ে নিলাম, আবার এটাকে এই পাশে দিয়ে মুড়ে আমি রাখলাম। এখন বর্তমান এটা থাক। এরপর আমি হাঁড়িতে সরিষার তেল একটু দিয়ে দিলাম। এরপর তেল তো গরম হয়ে গেছে, হাঁড়িও গরম হয়ে গেছে। এরপর আমি পাতাটা যে নিয়েছিলাম প্যাকেট করেছি, এই হাঁড়ির ভিতরে দিয়ে এই সরাটা আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়েছি। এরপর আমি সরাটা চাপিয়ে দিলাম। আর এটা খেতেও যেন স্বাদ, উপকারও আছে।
এটা আমার খুব ভালো লাগে। আর আপনারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের। ঢাকনা খুলে একবার উল্টে দেব। আবার ঢাকনাটা দিয়ে দিলাম, খুলে দেখি কত দূর হলো। ঢাকনাটা খুলে দেখলাম, এরপর আমি একবার উল্টে দিলাম। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। ঠান্ডা হলে তবে গিয়ে বের করব। বন্ধুরা, আমি বলেছিলাম না ওটা ঠান্ডা হলে আমি খুলবো, ও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি খুলে দেখব কত দূর হলো। বেশ সুন্দর হয়ে গেছে দেখুন, এই তো সুন্দর ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি খুলে দেখব। এরপরে এটা খোলা হচ্ছে, এই যে ভেতরের অংশটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পাতা গোটা খুলে দিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। তবে আমি একটু এক সাইড থেকে খুলে দেখব, একটু নিয়ে একটু দেখব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি খেয়ে একটু দেখব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে আপনারা বানাবেন, বানিয়ে গরম ভাতে, পান্তা, রুটি, মুড়ি যে কোনোটাতে খাওয়া যায়। আপনারা খেয়ে একবার অন্তত ট্রাই করে দেখুন কিভাবে এটা